বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যের অনুসন্ধান ফেনীকে ধন্যবাদ জানাচ্ছি। অন্য সময়ের মতো আমাদের পাশে থাকার জন্য যেভাবে ওনারা মিছিল, মিটিং, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমাদের পাশে ছিলেন, রাজপথের বিভিন্ন প্রোগ্রাম আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতে সেভাবে আমাদের পাশে থাকার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আমার দাগনভূঞার সাধারণ জনগণ, ফেনীর সাধারণ জনগণ, আমাদের দাগনভূঞার ছাত্র সমাজ, যুব সমাজ, ব্যবসায়ীবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমাদের দলের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আজকে সাংবাদিকদের মাধ্যমে আপনাদেরকে কিছু সত্য বিষয় জানাতে চাই। আমি গত কয়েকদিন আগে, আপনারা জানেন, আমাকে বহিষ্কার করা হয়েছে। যে বহিষ্কারের কারণ এখনও পর্যন্ত আমি জানি না। আমাকে শোকজ করা হয়নি, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। কী কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে সেটা আমি জানি না। আমাদের দল প্রায় 18 বছর ধরে কষ্ট করেছে। 16 বছর স্বৈরতান্ত্রিক সরকার, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার ছিল, তার আগে 2 বছর 111-এর পরে সেনাশাসিত সরকার ছিল। তখন থেকেই বিএনপির দুর্দশা সৃষ্টি হয়েছিল। সেই ধারাবাহিকতায় যে খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের দিন অতিবাহিত করতে হয়েছে, সেই খারাপ পরিস্থিতি থেকেও দলের জন্য, দলের সাংগঠনিক কর্মকাণ্ড কখনো পালিয়ে থেকে, কখনো ওপেনে এসে, কখনো গোপনে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালিত করেছি। দলের মিছিল, মিটিং, যে কোনো কর্মসূচিতে সর্বোচ্চ উজাড় করে দিয়ে থাকার চেষ্টা করেছি। কিন্তু আমাদের উপজেলার পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে গত কয়েকদিন আগে আমাকে বহিষ্কার করা হয়েছে, যেখানে আমার দলের ভাইস প্রেসিডেন্ট, তারুণ্যের অহংকার, বাংলার আগামীর কর্ণধার, উনি বলেছিলেন যদি কখনো মিছিলের সামনে থেকে গ্রেপ্তার করতে করতে একজন কর্মী টিকে থাকে, সেই কর্মী ওই মিছিলের নেতৃত্ব দিবে। আমার প্রিয় নেতা আরও বলেছিলেন যে মিছিলের শেষের যে ছেলেটা, সেই ছেলেটাও তার পরিচয় ফিরে পাবে। অথচ সেই ক্ষেত্রে দেখা গেল আমি সামনে থাকা দলের ক্ষুদ্র কর্মী, আমি আমার পরিচয়টা হারিয়েছি। আমি আদৌ জানি না কোন অপরাধে, কিসের ভিত্তিতে, কোন অপরাধকে সামনে এনে ওনারা আমাকে বহিষ্কার করেছে। আমি একটা জিনিস আমার লক্ষণীয়, সেটা হচ্ছে গত কিছুদিন আগে দাগনভূঞা উপজেলা বিএনপি এবং দাগনভূঞা পৌর বিএনপির একটা কমিটি এক সাইনে দেওয়া হয়েছিল জেলা থেকে। পরবর্তীতে কমিটিটা জেলা বিএনপির সদস্য সচিব দেওয়ার পরে জেলা বিএনপির আহ্বায়ক এবং সকল যুগ্ম আহ্বায়ক লিখিত আকারে এই কমিটির বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন এবং সেটা আমাদের দলের হাইকমান্ডের কাছে পর্যন্ত পৌঁছেছিল। আমি যদি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিএনপির অধিকার নিয়ে কথা বলা আমার অপরাধ হয়, তাহলে আমি কি দল করেছি? আমার দল করাটা কি আমার অপরাধ ছিল? আমি কি বিএনপির জন্য, অধিকারের জন্য কথা বলে অপরাধী হয়ে গেছি? আমরা গত 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে কিভাবে তাড়িয়েছি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা যে বিপ্লব সৃষ্টি হয়েছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করেছি। তো সেই বিতাড়িত করাটা কেন হয়েছিল? বৈষম্য দূর করার জন্যে। তাহলে আমাদের দলেও তো বৈষম্য তৈরি করা হলো। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারকে দূর করা হয়, স্বৈরাচারী সরকারকে দূর করা হয়, তাহলে আমাদের দলে কেন স্বৈরতন্ত্র তৈরি করা হলো? এটা আমার প্রশ্ন। আমার অপরাধটা কি? আমি দেখেছি আমাদের দাগনভূঞাতে সকল ক্ষেত্রে আত্মীয়করণ করা হচ্ছে। গত 5 আগস্টের পরে দাগনভূঞা ছাত্রদল, যুবদল, বিএনপি, যত নেতাকর্মী দুঃসময় ত্যাগ তিতিক্ষা দিয়েছেন, ওনারা কষ্ট করেছেন, জেল জুলুম, হামলা শিকার হয়েছেন, তারা বেশিরভাগ অবহেলিত। এখানে আত্মীয়করণ করা হচ্ছে। কোনো আত্মীয় সিলসিলা আছে, এরকম লোকদেরকে সুযোগ সুবিধা দিয়ে বিভিন্ন টেন্ডারবাজি, টিআর, এটা নানান ধরনের যে সুযোগ সুবিধা, বিভিন্ন পদ পদবি, সকল ক্ষেত্রে তাদেরকে আপনার প্রাধান্য দিয়ে তাদেরকে আবিষ্কার করা হচ্ছে। আমাদের মতো ত্যাগীদেরকে বহিষ্কার করা হচ্ছে। আপনাদেরকে আমি জানাতে চাই, এই বহিষ্কারের মধ্য দিয়ে দাগনভূঞাতে স্বৈরতন্ত্রের যে বহিঃপ্রকাশ, সেটা নতুন করে তৈরি করা হয়েছে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র জনতার বিপ্লবকে বিতাড়িত করে আপনার আজকে যেটা তৈরি হওয়ার কথা, এখানে যাদের তিতিক্ষা আছে, যারা হামলা শিকার আছে, তাদেরকে গুরুত্ব দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে দাগনভূঞা এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমি জানি না কেন এখানে স্বৈরশাসন তৈরি করা হচ্ছে। এই স্বৈরশাসন করে আমাদের দলের কেন ক্ষতি করা হচ্ছে? আমি না হয় দলে থাকবো না, কিন্তু দলে যারা ত্যাগ তিতিক্ষা তাদেরকে কেন অবহেলা করা হচ্ছে? এটা আমি আমাদের
কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রেখে গেলাম, উপজেলা নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি দলের কাছে এটা কামনা করি, কোনো গ্রুপ আমি বুঝি না, আমি বুঝি যারা বিএনপি করে গত দুঃসময়ে 16 বছরের দুঃসময়ে আপনার জেল জুলুম হামলা মামলার শিকার যারা যেভাবে জর্জরিত হয়েছেন তারা সবাই উপকৃত হোক, সবাই কোনো না কোনো সুবিধা ভোগ করুক, তারা সকলে ভালো থাকুক, যারা এই সুসময়ে এসে তারা ভালো পজিশনে থাকুক, সেটাই আমি কামনা করি। কিন্তু সেখানে আমি কারো যে যারা অবস্থান থেকে আন্দোলন করেছে, যে যারা অবস্থান থেকে যতটুকু করেছে তারা তাদের মতো করেছে, কারো অবদানকে আমি ছোট করে দেখতে পছন্দ করি না, কারো অবদানকে আমি ছোট মনেও করি না। আমি মনে করি আমি সহ যারা রাজপথে ছিলেন, দলের প্রতিরোধ ত্যাগী নেতাকর্মী যারা দুঃসময় ছিল তারা সবাই মূল্যায়িত হোক। কিন্তু আমার ক্ষেত্রে অবমূল্যায়ন করা হলো, এখানে বিএনপির কমিটির ক্ষেত্রে সেম তাই করা হলো। আপনি যদি ত্যাগী লোকদেরকে মূল্যায়ন না করেন তাহলে তো দলের সাংগঠনিক অবকাঠামো নষ্ট হয়ে যাবে। দলের ত্যাগী কর্মীরা মূল্যায়িত না হলে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাবে। তাহলে আমরা দলের যারা ডেলিগেটেড, যারা দলের দায়িত্বে আছেন, তারা যদি এই সুযোগ জিনিসগুলো না দেখেন তাহলে তো আমাদের সাংগঠনিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আমি পাশাপাশি দাগনভূঞার এই বিষয় নিয়ে আমাদের কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি ফেনী জেলার বিএনপি এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই বিষয়গুলা খুব ঠান্ডা মাথায় দেখবেন। আমাকে বহিষ্কার করা হয়েছে, আমাকে কোনো শোকজ করা হয়নি, আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, আমাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমার অপরাধ কি ছিল আমি জানি না, যাই হোক অপরাধ যাই করা হোক, আমি আমার দলকে সুসংগঠিত করার জন্য, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দলের সঙ্গে সেই প্রাইমারি স্কুল জীবন থেকে পারিবারিক রাজনৈতিক কারণে দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে এখনো আছি। ভবিষ্যৎ জীবনে পদবি থাক আর না থাক, আমার নেতাকে হাতকে শক্তিশালী করার জন্য, দলকে শক্তিশালী করার জন্য আমি কাজ করে যাব, মাঠে থাকবো। আমি আমাদের সকল নেতাকর্মীকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি, ধৈর্য ধরে মাঠে দলের কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড করার অনুরোধ করছি। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠে থাকবো ইনশাল্লাহ। পাশাপাশি দাগনভূঞার ব্যবসায়ীবৃন্দ, দাগনভূঞার ছাত্র জনতা, দাগনভূঞার